আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে এখান থেকে ফরম্যাট অর্থাৎ সেল, এখান থেকে দেখেছিলাম সেল স্টাইল। আজকে আমরা দেখব এখান থেকে এই যে সেলস আছে, অর্থাৎ এই যে সাবমেনুটা আছে সেলস, এখান থেকে আমরা বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো দেখব। তো আমরা এখানে প্রথমে দেখি ইনসার্ট। এই ইনসার্ট যে মেনুটা আছে বা ড্রপডাউন মেনুটা আছে, এখান থেকে আমরা কলাম বা রো ইনসার্ট করতে পারবো। তো আমি যদি এখানে সিম্পলি এখানে একটা কলাম বা রো ইনসার্ট করতে চাই, এখানে আমরা একটা যদি রো ইনসার্ট করতে চাই, এটাতে ইনসার্টে ক্লিক করলে এখানে একটা রো ইনসার্ট হয়ে যাবে। আবার এখান থেকে আমরা এই রোটাকে ডিলিটও করে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে এই রোটাকে আমরা ডিলিট করে দিব, তাহলে আমরা এটা ডিলিট করে দিতে পারবো। আবার আমরা যদি চাই যে এখানে একটা কলাম নিব, আমরা সেটাও কিন্তু এখান থেকে ইনসার্ট করতে পারবো। এরপরে এখানে আমাদের এই যে শীট একটা আছে, আমরা এখান থেকে চাইলে এখান থেকে শীট ইনসার্ট করতে পারবো। এখানে নতুন শীট আমরা এখানে ইনসার্ট করতে পারতেছি। এরপরে এখান থেকে এই তো মূলত আছে যে রো বা কলাম ইনসার্ট করা এবং শীট ইনসার্ট করা। আমরা এখানে সেলও ইনসার্ট করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়। আমরা এখানে সেল ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এখানে শুধু একটা সেল ইনসার্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু আর কোনো জায়গায় হয়নি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডাটার ভিতরে একটা বা দুইটা সেল ইনসার্ট করার প্রয়োজন হয়, শুধু সেল ইনসার্ট করার প্রয়োজন হয়, বাকি ডাটাগুলো ঠিক থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেল ইনসার্ট করে নিতে পারি। এরপরে ফরম্যাট। আচ্ছা, এখানে ফরম্যাটের অনেকগুলো অপশন আছে, যেমন রো হাইট আছে, অটো রো হাইট আছে, ঠিক আছে, কলাম হাইট আছে, অটো কলাম হাইট আছে। অর্থাৎ আমরা যে এই যে আমাদের যে রোগুলো কলামগুলো আছে, এই কলামগুলোকে আমরা অটো হাইট দিতে পারবো। তো আমরা যদি এখানে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি এখান থেকে আমরা কলাম হাইটে যাই, কলাম উইথে যাই, তো কলাম উইথে গেলে আমরা এখান থেকে এটা যদি ক্লিক করি বা আমরা যদি এটা অটো ফিট করে দিতে চাই, তাহলে আমরা অটো ফিটও করে দিতে পারবো। তো এখানে ক্লিক করলে এটা অটো ফিট হয়ে যাবে। আমাদের এটা অটোমেটিক্যালি অটো ফিট আসছে, এই জন্য কোনো কিছু হচ্ছে না। তো আমি যদি এখানে এটা ফিক্সড করে দেই, ঠিক আছে, কলাম উইথ যদি আমি ফিক্সড করে দেই, সাপোজ আমি যদি এখানে 10 করে দিই, দিয়ে যদি ওকেতে ক্লিক করি, আমাদের সবগুলো কলাম কিন্তু সাইজ 10 হয়ে গেছে। অর্থাৎ সবগুলো এক সাইজে হয়ে গেছে, কিন্তু 10 হয়েছে। এর কারণে আমার হেডারগুলোর ভিতরে চলে গেছে, কিন্তু এই কলামের সাইজগুলো আমরা ফিক্সড করে দিতে পেরেছি। তো এরপর আমরা যদি চাই যে রোর সাইজগুলো, আমরা রোর যে হাইট আছে, এই হাইটগুলো আমরা ফিক্সড করে দিতে পারবো বা অটো করে দিতে পারবো। তাই এটা যদি করি, আমরা এখান থেকে যদি রো হাইট অটো ফিট করে দিই, তাহলে এই যে আমাদের যদি কোনো রো কম বেশি ছোট বড় থাকে, এগুলো সবগুলো মানে অটো ফিট হয়ে যাবে। এরপর আমরা এটাকে কলামের মতো আমরা ফিক্সড হাইট দিতে পারি। যেমন এখানে যদি হাইট আমি যেই সাপোজ এখানে যদি আমি 5 দেই, যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এই যে আমাদের যে এই রোড যে হাইট, সে হাইট কিন্তু 5 হয়ে গেছে, ফিক্সড, সবগুলো এক হয়ে গেছে। তো আমি এখানে যদি 15 দেই, দিয়ে যদি ওকে করি, তাহলে এরকম সবগুলো শো করতেছে। অর্থাৎ আমার যে হেডারের যে এটা ছিল, স্টাইলটা ছিল, সেই স্টাইলটাও কিন্তু ভেঙে গেছে এবং এখানে রো হাইট সবগুলারই সেম হয়ে গেছে। এরপরে এখান থেকে আরও কিছু বিষয় আছে, যেমন ভিজিবিলিটি, হাইট এবং আনহাইট। অর্থাৎ আমরা যদি কোনো রো বা কলামকে হাইড করতে চাই, আমরা সিলেক্ট করে এখান থেকে এটা হাইড করে দিতে পারবো। ঠিক আছে, আমি হাইড রো করে দিলাম, সবগুলো হাইড হয়ে গেল। আবার যদি আমি চাই যে এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এটা দেখা যাচ্ছে যে আমি কলাম হাইড করব, কলাম হাইড হয়ে যাবে। আমি যদি চাই এই শীটটা হাইড করে দেব, তারপর আমরা এখানে শীটটা হাইড করে দিতে পারবো।
এখান থেকে যদি আমরা হাইড শিট দিই তাহলে পুরো শিটটাই হাইড হয়ে যাবে। আমরা এখান থেকে এটা আবার আনহাইড করে দিতে পারবো। আনহাইড শিট দিলে আমাদের এখানে শিটটা আবার চলে এসেছে। সেম ভাবে আমরা অন্যান্য যেগুলা আছে আমরা সবগুলাই আনহাইড করে দিতে পারবো। এরপরে এখান থেকে আছে অর্গানাইজ শিট, অর্থাৎ শিটের নেম চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখা যাচ্ছে এখানে শিট, এখান থেকে আমরা শিটের নেম চেঞ্জ করতে পারবো। যেমন এটার নাম যদি আমরা দিই গোলাপ, বা আমরা এখানে বেলি দিতে পারি, যে কোনো আমরা এখানে শিটের নামটা দিতে পারি। আবার এখান থেকে আমরা এই যে আমাদের শিটটা আছে শিটটাকে মুভ করতে পারি বা কপি করতে পারি। তো আমরা যদি এখানে মুভ করি, ঠিক আছে, আমাদের এই যে বেলি শিটটা আছে এটা যদি মুভ করি আমরা কিটে কপি, আমরা এটা কপি একটা করলাম, দেখেন এখানে এই শিটের একটা কপি হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা প্রতিটা যে শিট আছে শিটের যে ট্যাব আছে এই ট্যাবের মধ্যে আমরা কালার দিতে পারবো। এটা করার জন্য আমরা এখান থেকে যে কালারে যাব, যে যদি আমরা কালার দিই, দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। এখান থেকে আমরা এটার আরেকটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে আমরা কালারগুলো দিতে পারবো। এরপরে স্টেপ হচ্ছে প্রোটেকশন, শিট প্রোটেকশন। আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শিট প্রোটেকশন। তো শিট প্রোটেকশন করার জন্য আমরা এই শিটটাতে এখানে প্রোটেক্ট শিটে ক্লিক করব। এখান থেকে আমরা কি চাচ্ছি, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে এই শিটটাকে প্রোটেক্টেড করে দিতে পারবো। তো এটা যদি আমরা প্রোটেক্টেড করে দিই তাহলে অন্য কেউ এই শিটটা এডিট করতে পারবে না। তো এখানে যে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্ট অফ লকড, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, দিয়ে যদি আমরা এটা এখানে কি কি আমরা চাচ্ছি, সিলেক্ট লক সেল, সেলগুলো লক হবে, সিলেক্ট আনলক সেল, ঠিক আছে। তো আমরা এটা উঠাই দিয়ে আমরা সিলেক্ট লক সেলে দিব, এরপর ফরম্যাট সেলে দিব, ঠিক আছে। দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি, এখানে আরেকটা কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি এখান থেকে এটা ডিলিট করতে যাই, এটা কিন্তু আমি ডিলিট করতে পারবো না, আমার পুরো শিটটা লক হয়ে গেছে। হ্যাঁ, অন্য শিটগুলো আমি পারবো, অন্য শিটগুলো এখান থেকে ডিলিট করা যাবে বা এডিট করা যাবে, কিন্তু আমি যে এই শিটটাতে যে লক করেছি, প্রোটেক্টেড করেছি, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা আমরা আনপ্রোটেক্ট করার জন্য আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি আবার আমি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা আবার এডিট করতে পারবো বা এই শিটটাতে কাজ করতে পারবো। এরপরে হচ্ছে ফরম্যাট সেল। হ্যাঁ, সেলের বিভিন্ন ফরম্যাট আছে, এগুলো আমরা আগেই দেখিয়েছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।